হাই এভরিওয়ান, ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার 2025-26। এই ভিডিওতে আমরা বায়োলজিক্যাল সায়েন্সের একটি সেট করব, যেটা আমি বলছি তোমাদের পেজ নাম্বার হলো 215। আমি দাগ দিচ্ছি, দেখো এসসি 215 পেজ। এই সেটটির উত্তর করব। তাহলে আমরা বের করি এসসি 215। 1 মিনিট, 12 বেরিয়েছে। এই যে দেখো এসসি 215 পেজে সম্পূর্ণ সেটটির উত্তর আমি পরপর এই ভিডিওতে করব। তোমরা তোমাদের বই নিয়ে বসে পড়ো আর আমার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সেটটির উত্তর নিজেদের বইতে দাগিয়ে নাও। আর একটা কথা আমি এর আগের অন্যান্য ভিডিওতেও বলেছি, আবার বলছি যে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে এবিটিএ টেস্ট পেপারের প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। তোমরা বই অথবা টিউশন কোচিং সেন্টার যেখানেই পড়ো, হ্যাঁ, কিন্তু টেস্ট পেপারের প্রশ্নগুলি মাস্ট বি পড়বে। আশা করা যায় বা আশা করি যে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। আর তোমাদের মধ্যে যারা নতুন, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন চ্যানেল ক্রিয়েট হয়েছে, ভিডিও ডেলি আপলোড করতে থাকবো। আর পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা আমার এই ছোট্ট চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার, পেজ নাম্বার সেমিস্টার 3, পেজ নাম্বার এসসি 215 পেজের বায়োলজিক্যাল সায়েন্স সেটটির উত্তর করছি। নাম্বার 1, ডিম্বকে ভ্রূণস্থলীর মধ্যে অবস্থিত সহকারী কোষের প্রকৃতি হল। এটির উত্তর হবে অপশন বি, হ্যাপ্লয়েড। নাম্বার 2, টেপেটাম দেখা যায়। উত্তর হবে অপশন সি, পরাগধানীর প্রাচীরে। নাম্বার 3, প্রকৃত ফলের ক্ষেত্রে ফুলের যে অংশটি পরিবর্তিত হয়ে ফল গঠন করে সেটি হলো। উত্তর হবে অপশন এ, ডিম্বাশয়। নাম্বার 4, মানুষের ফ্যালোপিয়ান নালীর ফানেলের মতো অংশটির নাম। উত্তর হবে অপশন সি, ইনফান্ডিবুলাম। নাম্বার 5, রজচক্রের সময় জরায়ুর পরিবর্তনের দশাগুলির সঠিক ক্রমটি হল। 5-এর উত্তর করবে অপশন বি। নাম্বার 6, নিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণ গঠনের ক্রমগুলি হল, মানে 6-এর উত্তর হবে অপশন সি। নাম্বার 7, সেমি নেফেরাস নালীর মধ্যে অবস্থিত পুষ্টি প্রদানকারী কোষটির নাম। উত্তর হবে অপশন বি, লেখা আছে সার্টোলিকস। এবার নাম্বার 8, নাম্বার 8-এ স্তম্ভ আছে, স্তম্ভ মিলাতে হবে কোনটার সঙ্গে কোন হবে। তাহলে 8-এর উত্তর করবে অপশন বি। নাম্বার 9, আইভিএফ পদ্ধতিতে ডিম্বনালীতে কিসের সংস্থারণ ঘটে। উত্তর হবে জাইগোট অথবা 8 কর্ড বিশিষ্ট আদি ভ্রূণ, মানে অপশন ডি। নাম্বার 10, নিচের প্রক্রিয়াগুলির মধ্যে কোনটি টেস্ট টিউব বেবি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। উত্তর হবে জেটাইএফটি, মানে অপশন বি। নাম্বার 11, ডিএনএ অণুর যে অংশ থেকে একটি সম্পূর্ণ পলিপেপটাইড গঠিত হয় সেই অংশটিকে ড্যাশ বলে। উত্তর হবে অপশন বি, জিন বলে। নাম্বার 12, ডিএনএ এর যে তন্তুকে জাকি খণ্ডের সাহায্যে সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় সেই তত্ত্বটিকে ড্যাশ বলে। উত্তর হবে অপশন সি, ল্যাগিং তন্তু বলে। নাম্বার 13, ডিএনএ এর যে নির্দিষ্ট স্থানে আরএনএ পলিমারেজ যুক্ত হয় তাকে ড্যাশ বলে। উত্তর হবে অপশন এ, প্রমোটার অঞ্চল বলে। নাম্বার 14 লেখা আছে, টার্নার সিনড্রোমে জাইগোট ক্রোমোজোমের বিন্যাস ড্যাশ। উত্তর হবে অপশন বি, 44+XO, মানে কি বললাম, অপশন বি উত্তর হবে। এবার তারপরে 15 নম্বরের বিবৃতি দেওয়া আছে, সেটির উত্তর হবে সি। নাম্বার 16 উত্তর হবে সি। নাম্বার 17-এর উত্তর করবে এ। নাম্বার 18-এর উত্তর হবে এ। 19-এর উত্তর হবে এ। এবার হলো 20 নাম্বার, 20-র উত্তর হবে এ। এবার 21-এর স্তম্ভ আছে যে এটাকে ম্যাচিং করতে হবে, তাহলে 21-এর উত্তর হবে অপশান সি। নাম্বার 22-এর উত্তর করবে তোমরা সবাই অপশান ডি। নাম্বার 23-এর উত্তর হবে অপশান এ। নাম্বার 24-এর উত্তর করবে, 24-এর উত্তরটা আমার একটু ডাউট আছে, তোমরা অন্যভাবে
বা নোট বই দেখে চেক করে বুঝিয়ে লিখে নেবে। হ্যাঁ, আমার একটু ডাউট আছে এই 24 নম্বর প্রশ্ন। নাম্বার 25 উত্তর হবে অপশান বি। নাম্বার 26 উত্তর করবে অপশান এ এবং সি দুটিই হবে। নাম্বার 27 উত্তর হবে এ আর ডি। নাম্বার 29 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি। 28 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি। 29 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি। নাম্বার 30, যে প্রকার ট্রান্সলোকেশনের ক্ষেত্রে দুটি অসমসস্ত ক্রোমোজোমের মধ্যে অংশ বিনিময় ঘটে তাকে ড্যাশ। উত্তর হবে অপশান ডি, রেসিপ্রোকাল। নাম্বার 31, হার্ডি-উইনবার্গ সূত্রের একটি উল্লেখযোগ্য শর্ত হল। 31 উত্তর হবে অপশান বি, পপুলেশনটি বড় হওয়া প্রয়োজন। কত বললাম? 31 অপশান বি। নাম্বার 32, যে সমীকরণ থেকে হার্ডি-উইনবার্গ নীতি ব্যাখ্যা করা যায় সেটি হল, মানে 32 উত্তর করবে। 32 উত্তরটা আমার ডাউট আছে বলে আমি করিনি, এটা বাদ দিয়েছি। নাম্বার 33 উত্তর হবে অপশান ডি। নাম্বার 34 উত্তর হবে অপশান এ। নাম্বার 35, যেটা লাস্ট প্রশ্ন, উত্তর হবে অপশান বি। তাহলে দেখো, বায়োলজিক্যাল সায়েন্সের আমি এই ভিডিওতে আলোচনা করলাম তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার এসসি 215 পেজের সম্পূর্ণ সেটটির উত্তর হলো। অন্যান্য সাবজেক্ট এবং অন্যান্য সেটের উত্তর আমি অলরেডি করা হয়েছে। তোমরা যারা দেখোনি চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। আর যারা নতুন, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা সহজেই আমার এই চ্যানেলে পেয়ে যাবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।